আজকে পালা গুরু এবং ভক্তের পালা। আমার গুরু আজকে রাত্রির জন্য আক্তার সরকার, আমি আজকে রাত্রির জন্য ভক্ত হয়ে আসলাম বিপক্ষের বন্ধু আক্তার সরকারের সাথে গান করার জন্য। যে পালা বন্টন করে দিয়েছে তাকে ধন্যবাদ, কারণ এরকম একটা গুরু পেয়েছি আজকে রাত্রে। তার কাছ থেকে অনেক কিছু জানার আছে, বোঝার আছে, এবং আমরা গুরু এবং ভক্ত কি জিনিস এটা আজকে রাত্রে আমরা বুঝবো, জানবো। তাই সর্বপ্রথম আমার সেই ভক্তের ভূমিকা থেকে আমার একটি গান আপনারা তো ধৈর্য সহকারে শুনবেন। ধন্যবাদ। আমি বসে আছি আশার সিন্ধু কুলেতে সদা, কবি সাধু চরণ ধুলি করে লাগিবে গা। গুরু সাধু যে সাধন করে, এই গুরুর পক্ষে সাধনা করে গুরু হয়ে গেছে, সেই সাধুর চরণ ধুলি কবে মোর লাগবে গায়, এই ভক্তের গায় কখন লাগবে, কোন সময় লাগবে, সেই গানটা সে আরাধনা আমার গুরু। আমি বসে আছি আমি বসে আছি চরণ ধুলি চরণ ওরে চাতক যেমন মেঘের জল বিনা অহর নিশি থাকে চাতক মেঘ দিয়া রে। মেঘে চলবি রে
সাধু করুণা শুনেছি কেবল সাধু করুণা সহিভা সাধু শিলেলুহা ওই দেশুনা বুঝি আমার ভাগ্য হইল না ধকি লালনকে সাধু করুণা সাধুর করুণা সাধুর শুনেছি কেবল সাধু করুণা করুণা
গুরু এবং ভক্তের পালা। আমার জানার বাসনা এই যে চরণ, কবে সাধুর চরণ ধুলি মোর লাগে বেগা। আমার জানার বাসনা এই যে চরণ, চরণ কয় প্রকার এবং কোন চরণে ভক্তি দিলে মুক্তি পাওয়া যায়। কি বাবা, কোন চরণে ভক্তি দিলে ভক্তের মুক্তি হয়ে যায়, মুক্তি পাওয়া যায়, পাপে মোচন হয়ে যায়, সেই চরণের নামটা কি? চরণ কত প্রকার, আদি চরণ কোথায় আছে? এটুকু আপনার কাছে আমার জানার বাসনা, আপনি সুন্দর করে আমাকে বুঝিয়ে দিন দয়াল। আমায় তারা নয় করি আমি দাড়ি খুলে মুর্শিদ আমি তোমার দয়ার ভিখারি। কোন ধনের কাঙ্গাল থাকে একটা ভক্ত? গুরু এবং ভক্তের মাঝে এই যে আমার গানের মধ্যে বলেছে
আসি খারা থাকবো চিরকাল তুমি তো জানো রে মুর্শিদ আমি কোন ধনের কাঙ্গা সেই ধনটা কি? আবার আসি খারা থাকবো চিরকাল তুমি তো জানো রে মুর্শিদ কোন ধনের কাঙ্গা ঘরে তুমি থাকবে ভক্তের এই হালালি কেমনি সহ্য ঘুরাবি কত তোমার চরণে রণে রেখো প্রতিটি মুহূর্ত এভাবে আর ঘুরাইবা কত তোমার চরণের শরণে রাখিও আমার প্রতি মুহূর্ত এভাবে আমার ঘুরাবি কত তোমার চরণে রণে রেখো প্রতিটি মুহূর্ত ওরে ভাবিয়া পাইয়া হয় আমি ভ্রমণে কান্দারি ওরে ভাবিয়া কই মহত্ব ওরে ভাবিয়া তাই পাইয়া ভগবানের কান্দারি আমি তোর দয়ার ভিখারি আমায়
কোথায় স্বর্গ কোথায় নয় কে বলে তা বহুদূর এই মানুষের মাঝে সর্বরকম মানুষের এই সুরা যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি আর হেসেছিলে সবই এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন নিরিগবান ধরে নয়নে ভুল না মনে তাহারে ওই নাম ভুল করিলে জাতিকে মারা পরিবিরে বিষণ ভুল না মন তাহার ওই নাম সেই নাম যে নাম যে নামের গুণে যার নামের পরশে পাথর স্বর্ণে পরিণত হয় তিনি হলো আমার ওই নামের সেই নাম যে নাম ভুল করিলে তুই যাবি রে মারা পড়বি রে বিষম ফেরে লক্ষ জুনি ফেরে ফেরে যাবা যদি গুরুর বর্জন ঠিক না থাকে নিরিখ ধরো কেমন নিরিখ ধরবা এই ধরনের সুইয়ের পেছনে আছে একটা ছিদ্রি এই ছিদ্রি ভিতর দিয়ে যখন আপনি সুতা দিবে সুতা দেওয়ার সময় যদি আপনার নিরিখটা এদিকে যায় সুতা কি আর ঢুকবে সুতা আর ঢুকবে না তোমার গুরুর নিরিখ যদি ঠিক থাকে তোমার দেহ তরে আর কখনো ঢুকবে এটা সেই নিরিখ যিনি হাসাইতে পারে যিনি কাঁদাইতে পারে যিনি মুহূর্তের মধ্যে বলি আউলিয়া বানাইয়া দিতে পারে সেই নিরিখ যার ঠিক আছে যার বর্জন ঠিক আছে তার সমস্ত কিছুই ঠিক আছে কি বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী উনি সারা বিশ্বের মাখলুকের বড় পীর কথা ঠিক কিনা মানব কিন্তু আমার কাছে আমি যার কাছে আত্মসমর্পণ করেছি আমার কাছে বড় পীর আব্দুল কাদের জিলানী কখনো বড় হতে পারে যদি হয়ে যায় তাহলে ভক্তের নামে কলঙ্ক হয়ে যায় আমার পীর আমার কাছে অমৃত সুধা আজকে গুরু আর ভক্তের পালা একটি গান শুনতে পেলা কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে কথাটা বলা সহজ কিন্তু পালন করাটা বিশাল কঠিন একটি ব্যাপার সাধু সাধু লেখলে 4টা অক্ষর লাগে স যোগ আ এতে হলো সা ধ যোগ উ এতে হলো সাধু এর ব্যাখ্যা সতে সমুদ্র তুল্য স্বভাব যার হয় অতে আবর্জনা কাছে টেনে লয় ধতে পুত্র ধন রক্ষা করতে পারে উতে উতালা হয় তাহাই জানাই পারে এই 4 প্রকার স্বভাব যার হয় তিনি পরম সাধু স্ত্রী মুখে কয় এই 4টি বস্তু 4টি ধন যিনি রক্ষা করতে পারে তিনি পরম সাধু স্ত্রী মুখে কয় সাধু লিখতে যত সময় লাগে হাজার বছর তপস্যা করলেও এই 4টি অক্ষরের ভেদ সহজ করা যাবে শেষ হবে এটা হলো সাধু আজকের পালাটা হলো গুরু আর হলো ভক্ত গানের মধ্যে কোনো প্রশ্ন না গানের প্রশ্ন শুধু একটাই সাধু শেষ হলো এবার আসলো চরণ চরণ কয় প্রকার কি কি এই যে আমরা হাতি এটা কিন্তু চরণ না বাজারে পা অর্থাৎ কদম হুজদার দম নেগাবার কদম কদম অর্থ হলো পা আর মুসি শব্দ হলো সুমা
হুশদার দম নেগাবার কদম সব রতন। প্রত্যেকটা হুশের মধ্যে তোমার মুর্শিদ কেবলার নাম থাকতে হবে। এটা হলো কদম। চরণ হলো 5 প্রকার। সাধকের গানের মধ্যে আসছে এই চরণ নিয়ে আমার উস্তাদ ফকির আবুল সরকার গান লিখছে। আগে জামলাটা সেরে দিই নাকি বাজে? চরণের 5টি ভাগ রয়েছে। যাইনা লও মুর্শিদের কাছে, জানতে পারলে থাকে না সংশয়। পাগল মন আমার চরণ কি আর মুখের কথায় পায়। উভয় চরণ শীতল চরণ, শ্রী চরণ আর রাঙ্গা চরণ। যুগল চরণ থাকলে সাধনায় তখন ঠিক হবে তোর দেহের রতি। দেখবি আনন্দ মূরতি, আত্মশক্তি জন্মায় সাধনায়। পাগল মন আমার চরণ কি আর মুখের কথায় পায়। শ্রী চরণ রাখিলে ধ্যানে, ভয় নাই তার উভয় চরণে। সম্রাজারে কলাশায় বসায়, রাঙ্গা চরণে ধরে সিদ্ধি করে লাউ তার আত্মসিদ্ধি। সুপে সুপে ফুলের মধু খায়। পাগল মন আমার চরণ কি আর মুখের কথায় পায়। শীতল চরণের লাগলে ছোঁয়া, তার থাকে না ভবে আসা আর যাওয়া। আগুন নিগুন ঘরে বৈশাই পায়। আমার শত্রুল চান কয় বারে বারে, জমে তারে দেখে না রে আবুল সরকার শুধু খাবে খায়। পাগল মন আমার চরণ কি আর মুখের কথায় পায়। আমার মনে হয় না এর মধ্যে কোনো বাকি বয়কা আছে। চরণের 5টি ভাগ, একটি উভয় চরণ, একটি শীতল চরণ, একটি শ্রী চরণ, আটটা হলো রাঙ্গা চরণ, একটা হলো যুগল চরণ। এই শ্রী চরণ যিনি ধরে রাখতে পারে, তোমরা যায় তারে কখনো দেখতে পারবে না। শ্রী সুন্দর সুন্দর, এই সুন্দর বস্তুকে যিনি ধ্যানে রাখতে পারে সর্বক্ষণ, তার আর দেহ তৈরি কখনোই ডুববে। একটি গান আমরা শুনবো। তবে একটা বিষয় বাজার, গুরু ভক্তের পালা তো। কোন গুরু বুকের মধ্যে সাইন করলে আর ভরে না হয় না আমি গুরু হইছি, আমার কাছে পায় পায়। এটা আল্লাহর হুকুম। তোমার ইচ্ছায়ও পড়তে হবে, অনিচ্ছায়ও পড়তে হবে। কথাটা এই জন্য বললাম, আজকে ভক্ত আমাকে যেদিকেই নিবে আমি সেদিকেই যাব। ভক্ত আমার একদিকে নিবে, আমি যদি আরেক দিকে যাই তা হবে না। ভক্ত আমাকে যেদিকে নিবে আমি সেদিকে যাওয়ার চেষ্টা করব। আমি একটি গান আগে রাখি, তারপরে দেখা যাবে বাকি আল্লাহ। हो जाया कल की ওরে দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ লাগে हो जाया कल की दिल दरियाয় ডুবলে পাবি সেই মানুষ আগে हो जाया कल की दिल दरियाয় ডুবলে পাবি সেই মানুষ পাথর যেমন ডুবে আছে জলের মধ্যে সেই চুমুকে টান মারিলে নাহি সারি ঝিম বাবা নাহি সারি নদীর জলে ঘুমাইয়া থাকে যেমন আগে হোক যায়া কালকি দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ আগে হোক যায়া কালকি দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ
লইয়া দুনিয়ার হাতিয়া মরা দেহ জিন্দা হবে উঠবে গোনাতিয়া আল্লাহ আল্লাহ বলতে পাখি হইয়া রাতদিন ফিরে হইয়া রাতদিন যেমন হলকে মিশা গেলে হইয়া রাতদিন আগে হইয়া কালকি দিল জড়িয়াই দিলে পাবি সেই মানুষকে আগে হইয়া কালকি দিল জড়িয়াই দিলে পাবি সেই মানুষকে আমারে কামেল দিনের হইলে দয়া করবে দেহের আয়না অনায়াসে বলবে কথা পয়সা কামায় না একা একা মনে কথা কইলে কোনোদিন হাই হাই কই না কোনোদিন দেওয়ানি মোহর ডাকবান না হইয়া আগে হইয়া কালকি দিল দরিয়াই দেখলে পাবে সেই মানুষকে আগে হইয়া কালকি দিল দরিয়াই দেখলে পাবে সেই মানুষকে যেইখানে দয়াল মুর্শিদ তোমার সেইখানে রসুল ফুলের গন্ধ মাখার মনে ফুলে বালি তোমার কামিল পীরের হইতে দয়া ফুলবে দেহের আয়না কোনায় এসে বলতে কথা বৈশাখতা ময়না হযরত আহমদ শাহ জিকির আহমদ শাহ গান লিখছে ফটকে লেখিনের করে দেখো একবার চাইয়া নামাজ হইয়া মুর্শিদ তোমার মুর্শিদ নামাজ ভক্ত সেজদা দেবে দেখো তাই আমার মুর্শিদের কত ইহনের সেজদার জায়গা পররে পত্রকের নামাজ যাতে দিতে পারবে ভায়া ওই নামাজটা পড়লে কি আর কোন লোকের মেরাজ হয় গুরাই তাই সব মারা যে ব্যক্তি যে ভক্ত গুরুকে সাধারণ করে ভজনা করবে তার কখনোই ভজনা হবে না আমার দরদি বলেছেন এমন কোনো কথা যেন আমরা না বলি সব কথাই সব জায়গায় বলা যায় না আগে ইউটিউবের যুগ ছিল না এখন মিডিয়ার আসার পরে এমন একটা কায়দা কৌশল যা আমরা বলি সেটাও নিয়ে চলে আর যেটা না বলি সেটাও আরেকটু বানাইয়া লেখে আমি মিডিয়ার ভাই যারা 10টা কথা বলতে গেলে বা যারা একটি কথাই সেদিন হতে পারে না কি বাবা হতে পারে না 10টি কথা বলতে গেলে একটি কথাই এদিক সেদিক হতে পারে তাইলে যেরকম 2-4টি ভাগ করে কথা বলতে গেলে 2-4টি কথা এদিক সেদিক হতে পারে ফকফক লেখিনের করে দেখো একবার সাইয়া নামাজ হইয়া মুর্শিদ তোমার আশায় আছে সাইয়া মুর্শিদ নামাজ ভক্ত সেজদা দেবে দেখো তাই আমার মুর্শিদের কোন ইহনের সেজদার জায়গা নাই পররে বরজকের নামাজ যাতে দেহে পারবে ভায়া ওই নামাজ আপনি কি আর মুখের মেরাজ হয় যিনি ভক্ত তিনি কখনো সাধারণ মানুষ করে ভাবা যাবে না আমার দরদি বলেছেন পীর বা মুর্শিদ বা দয়া উনি হলো পথ প্রদর্শক সূরা কাহাফের 17 নম্বর আয়াত খুলে দেখেন হালাম তাজাল্লাহু আলাইহি মুরশিদা মুর্শিদ হলো তোমার পথ প্রদর্শক যার মুর্শিদ নাই মাওলানা তুমি বলেছেন তার পীর নাই তার পীর হলো এটা আমি বলি এটা যিনি মাওলানা হলো তিনি বলেছেন যার পীর নাই তার পীর হলো তার পীর আছে তার পীর হলো আপনারা জানেন আর সাধারণ জ্ঞানে মানুষ সাধারণ জ্ঞানে গুরু কি বুঝলে আপনাদের কাছে প্রশ্ন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এমন কোন ডাইরেক্ট কোন আয়াত নাযিল করছে কিনা যে এই কাজ করলে তুমি আল্লাহর লাভ করতে পারবা লিখছে
লেখেন নাই, একটি জায়গায় লেখছে সূরা আলে ইমরানে দেখেন আয়াত নাম্বার 31 আল্লাহ পাক বলেছেন তুমি যদি আমাকে পাইতে চাও তাহলে আমার রাসূলের প্রতি বেশি বেশি মহব্বত করো। আর আমার রাসূল বলেছেন মানিয়া রাসূল ফাকাত নাইবে রাসূল, যিনি নাইবে রাসূলের দাবিদারি করলো তিনি যেন রাসূলের দাবিদারি করলো, আর যিনি রাসূলের দাবিদারি করলো তিনি যেন আল্লাহর দাবিদারি করলো। পীরের বাড়িটা হলো ভক্তের জন্য কাবা। আমার যিনি মুর্শিদ তিনি কাবা, কাবা কি বাবা? আমার যিনি গুরু মুর্শিদ তিনি কাবা। মুর্শিদকে চোখে দেখা যাবে, যিনি তোমার নিধান কালের সন্তান, যিনি তোমার পারের কান্ডারি, তিনি সাধারণ না, তিনি জানতে খোদা, খোদাই সবটাই তিনি অর্জন করে, খোদাই তাই লাভ করেছেন। আল্লাহ বলেন যে মানুষটি সূরা বাকারা আয়াত নাম্বার 138 আল্লাহ পাক বললেন তুমি ইবাদত করিয়া আমার রঙে রঞ্জিত হইয়া, যে ব্যক্তিটা আমার রঙে রঞ্জিত হয়ে যায়, ওই যে মুখে কথা বলে আমি তার মুখ হয়ে যাই, যে হাত দিয়ে আসে ধরে আমি তার হাত হয়ে যাই, যে পা দিয়ে চলে আমি তার পা হয়ে যাই, যে চক্ষু দিয়ে দেখে আমি তার চক্ষু হয়ে যাই, সমস্ত কিছুই যদি আল্লাহর হয়ে যায় মানুষটা কি? মানুষটা হয়ে যায় ওলি আল্লাহ। আল্লাহ ওলি ওলি আল্লাহ। পীরের বাড়ি ভক্তের জন্য কাবা। আমার শেখা থেকে একটি গান। ধন্যবাদ। পীরের বাড়ি ভক্তের কাবা, আরে যে কই আছে জিয়ারত, আমার বাগান যে কই আছে জিয়ারত, সেই হইয়াছে মানব প্রদান, সেই হইয়াছে মানব প্রদান, পাইছে খোদার নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা। আমার খাজা বাবার ভক্ত কুতুবউদ্দিন ভক্তের এক ঘরের মধ্যে নামাজ পড়ে খাজা বাবা ডাক দেয়, বাবা কুতুবউদ্দিন। কুতুবউদ্দিন নামাজ ছাইরা দিয়া আমার খাজা বাবার চরণে এসে পড়ে। খাজা বাবা ডাক দেয়, কই বাবা কুতুবউদ্দিন ঘরের মধ্যে কি করতেছিলে? কুতুবউদ্দিন কাকা ডাকতে বলে, বাবা আমি ঘরের মধ্যে সালাতরত ছিলাম, নামাজ পড়তেছিলাম। খাজা বাবা ডাকতে বলে, নামাজ ভালো জিনিস আর
নামাজকে ছাইরা দিয়া তুমি আমার কাছে দিলা কত দিন ভক্তের কাছে খাজা বাবার চরণে দেও কইরা কই বাবা আমি যত সন্তুষ্ট করো নামাজ পড়ে দিবি আমার নামাজ তুমি আমার মুর্শিদ তুমি আমার নামাজ তুমি আমার হজ তুমি আমার রোজা তুমি আমার কালেমা তুমি ছাড়া যে আমার আর কেউ নাই সেই নামাজ আমাকে ডাকিয়েছি বাবা সকল পালায় অভিনয় করা যায় আমার মনে হয় না গুরু শিষ্যের পালাটা গুরু ভক্তের পালাটা অভিনয় হয় গুরু ভক্তের অভিনয় হয় সব পালায় অভিনয় চলে কিন্তু গুরু ভক্তের পালার মধ্যে কোনো অভিনয় হয় না রে অভিনয় হয় না দেওয়ান আব্দুল আজিজ জিজ্ঞাসা করে অভিজ্ঞান লিখছেন চালাকি বন্ধ হলে ভজন হবে তোর মোনাফিকি গুরুর মক্কর বুঝবি কে মনে জ্ঞান থাকিলে আখি সব পালায় অভিনয় হয় কিন্তু গুরু ভক্তের পালার মধ্যে কোনো অভিনয় হয় না ভক্তে তুমি যে ধন দিয়া তুমি আমাকে ভক্ত যে ধন দিয়া তুমি ভক্ত হয়েছো আমিও তোমাকে সেই ধন দিয়াই তুমি একটি মন আমাকে দিয়েছো আমি কি তোমারে ভালোবাসি আমার মনটাকে তোমার মধ্যে দেই নাই তুমি আমাকে সারা বছর সারা দিন ডাকবে কিন্তু মুর্শিদ যদি তোমার শুধু করে না তাকায় কখনো সেই টাকা লাভ হবে না কারণ ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম দিয়েছে বাবা তুমি আমার একটা গুরু আশা করে একটা ভক্তেও সেরকম আশা করে ভক্ত রে তুই যদি আমাকে একবার স্মরণ করি আমি তোকে 10 বার স্মরণ করি তুই যদি আমার মনে একটা অগ্রসর হস তোর দয়াল তোর জন্য 10 অগ্রসর হবে রে তোমার যদি একটা ক্ষতি হয়ে যায় আমার দয়াল তোদের 10টা ক্ষতি হয়ে একটা ক্ষতি করিস ভক্তরা মনে করে শুধুই ভক্তই কষ্ট করে কষ্ট করে গুরু কষ্ট করে তুই যদি একবার কাঁদিস তোর গুরু তোর কাঁদে ভক্ত তো করে কাঁদে সবাই দেখে কিন্তু গুরুর কাছে কেউ দেখে না রে গুরু যে সব সময় ভক্তের জন্য কাঁদে একটা বাবার যদি 10 সন্তান থাকে 10 সন্তানের প্রতি মঙ্গল হয়
আমাকে যেদিকে নিবি অভিনয় করে কখনো গুরুর নৈপুণ্য লাভ করা যাবে না। শেখর পাখি আমার এই গানটি সনাতন ধর্মের লোকনাথ ব্রহ্মচারী বলেছেন, রণে বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করি গুরু পারে সেখান থেকে পীরের বাড়ি ভঙ্গের কাবা যে কই রাতে আহরদ বাবা যে কই রাতে জিয়ারত সেই হইয়াছে মান প্রভু সেই হইয়াছে মান প্রভু পাইলে বাবা জিয়াব পীরের বাড়ি ভঙ্গের কাবা পীরের বাড়ি ভঙ্গের কাবা খাজা বাবা বাহানা ডাক দিয়া কই ভঙ্গিয়া ডাক দিয়া কই ভঙ্গিয়া রে দেখলে যদি সাউকুরা রে দেখলে যদি সাউকুরা রে টাকা পয়সা ভাব পীরের বাড়ি ভঙ্গের কাবা যে কই রাতে জিয়ারত বাবা যে কই রাতে জিয়ারত সেই হইয়াছে মানব প্রদান সেই হইয়াছে মানব প্রদান পাইছে বাবার প্রিয় পীরের বাড়ি ভঙ্গের কাবা রে
হইয়াছে মাঝ প্রদানে সেই হইয়াছে মাঝ প্রদানে পাইছে বাবার নিয়ামত তানের দান দুর্গাপুরি ওই কাবাতে ভক্তি করি তানের দান দুর্গাপুরি ওই কাবাতে ভক্তি করি আবুল সরকার ভক্তি আবুল সরকার ভক্তি ভাই বলে না সবার পীরের বাড়ি ভক্তের কাবা যে কই আছে সেই হইয়াছে বাজ প্রদান সেই হইয়াছে বাজ প্রদান ভাই সরকার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা দাদা বাবা বারে ডাক দিয়া কই ভক্তিয়া রে দাদা বাবা বারে ডাক দিয়া কই ভক্তিয়া রে দেখতে দুদি সাউতা রে দেখতে দুদি সাউতা রে সেই খাতওয়া মার পুরা বীরের বাড়ি ভক্তের কাবা যে কই হইয়াছে মানব প্রদান পাইছে গুরুর নিয়ামত পীরের বাড়ি ভক্তের